প্রবল বৃষ্টিতে আলিপুর চিড়িয়াখানায় পাইপলাইনে ফাটল, দুটি জলের পাইপলাইন ফেটে জলমগ্ন চিড়িয়াখানার একাংশ। খবর পেয়ে পরিদর্শনে পৌঁছন পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল। পাইপলাইনে ফাটল দেখা যেতেই প্রশাসনিক তৎপরতা এবং অগ্নিমিত্র পাল তিনি পৌঁছেছেন পরিস্থিতি খতিয়ে দেখতে। ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি খবর উঠে আসছে যেখানে অগ্নিমিত্র পাল তিনি গিয়েছেন এলাকা পরিদর্শনে, কি জানতে পারছো? দেখো, আমরা দেখেছি যে এই নতুন সরকারের বিজেপি পরিষদের সরকারের নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পরই অগ্নিমিত্র পালকে কিন্তু প্রথম দিকে 9 তারিখে যখন শপথ নিয়েছিল তখনই কিন্তু অগ্নিমিত্র পালকে নগর উন্নয়নের দায়িত্ব দিয়েছিল এবং তারপর থেকে তাকে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি সক্রিয় ভূমিকা পালন করতে। এবং এই ক্ষেত্রে যে তার নজরের বাইরে কোনো কিছুই থাকছে না তা কিন্তু বিভিন্ন সময় পরিলক্ষিত হয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি। আর ঠিক সেই জায়গা থেকে দেখা যাচ্ছে আজ সকালবেলা এই গতকাল প্রবল যে বৃষ্টি হয়েছে, রাত্রিবেলা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির ফলে আলিপুর চিড়িয়াখানা অঞ্চলে দুটি জলের পাইপ লাইন ফেটে পুরো চিড়িয়াখানা চত্বরে একটা অংশ জলমগ্ন হয়েছিল। আর এই খবর পেয়েই আজকে জানো যে আজকে অধিবেশনে সেখানে কিন্তু শোক প্রস্তাব করার কথা, সেখানে খবর পেয়েই কিন্তু বিধানসভা অধিবেশনের ঠিক আগেই সেখানে কিন্তু নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ঘটনাস্থলে যান এবং কেবল যান না, তিনি সরেজমিনে ওখানে দাঁড়িয়ে থেকে সঙ্গে সঙ্গে তার যে আধিকারিকরা আছে তাদেরকে নির্দেশ দেন এবং যাতে সেই জমা জল যাতে সেখান থেকে ছড়িয়ে দেওয়া যায় এবং তিনি সেখানে পৌঁছেই সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করেছে। এবং এই চিত্র কিন্তু রীতিমতো বলা যেতেই পারে যে সাধারণ মানুষের চোখের সামনে ভেসে উঠেছে যে যেভাবে একজন নগর উন্নয়ন মন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় চিড়িয়াখানার ভিতরে যে অংশটা জলমগ্ন হয়েছে সেই জায়গায় যাতে অবিলম্বে তা ঠিক করা যায় এবং যে পাইপ কেটেছে তার যাতে ব্যবস্থা করা যায় তার তৎক্ষণাৎ কিন্তু তার যে আধিকারিকরা রয়েছে, দপ্তরের আধিকারিক, তাদেরকে নির্দেশ দিয়েছে। অর্থাৎ এই জিনিস দেখা যায় ঘটনা ঘটার পরে মন্ত্রী সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে নির্দেশ দিচ্ছেন। আর এরকম একটা আবহাওয়ার পরিস্থিতির মধ্যে যা কিন্তু মানুষের হৃদয়ে ছুঁয়েছে বলা যেতেই পারে। অর্থাৎ মানুষ এই জায়গায় দাঁড়িয়ে দেখছেন যে কর্মঠ পুর ও নগর উন্নয়ন তাকে দেখতে পাচ্ছে যে তিনি কিভাবে কাজে গেছেন এবং কেবল আজকে বলে নয়, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে দেখা গেছে রাজ্য জুড়ে তিনি কিন্তু সচল। অর্থাৎ তিনি যেভাবে সক্রিয়, যেভাবে তিনি দেখা যাচ্ছে তিনি তার দপ্তরকে সামলাচ্ছেন, তাতে আগামী দিনে এই দপ্তরের কাছ থেকে মানুষ অনেক কিছু আরো ভালো আশা করছেন। মানুষের প্রত্যাশা ক্ষেত্রে দিন দিন বাড়ছে। অগ্নিমিত্র পালের দপ্তর অর্থাৎ পুর ও নগর উন্নয়ন দপ্তরের কাছে মানুষের আশা ভরসা অনেকটাই বেড়ে যাচ্ছে। ধন্যবাদ দেবাশিস। কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। आज सुबह खबर आया कलकत्ता म्यूनिसिपल कॉरपोरेशन के कमिश्नर मैडम ने फ़ोन किए और बताया कि आदि गंगा से जो पाइप जू के अंदर से जाता है वो कहीं पर लीकेज हुआ है और पानी जम रहे। और सुबह से बहुत बारिश शुरू हो गया है, तो बारिश का पानी और ये लीकेज का पानी दोनों मिलके जू के अंदर में पानी जमात हो रहे और कैंगरू इंक्लोजर जहाँ था, चिंपांजी है, वहाँ पर पानी उठ रहे। ऐसा खबर मिला तो हम पर्सनली उधर गए हमारे डिपार्टमेंट के अधिकारी के साथ। तुरंत 2 बड़ा मोटर का गाड़ी जो सक्शन करता है केएमसी से मंगवा लिया है और जू का भी एक छोटा सा मोटर था वो भी चला दिया है। तो 1-2 घंटा में पानी उतर जाएगा। जो लीकेज है उसको भी हम लोग ठीक करवा रहे हैं।